সুধা বাড়িতে এসেই আলমারি খুলে দেখে আলমারির ভেতরে জামা কাপড় এলোমেলো আর সেখানে ওপরে টাকাও রাখা। সুধা মনে মনে ভাবতে থাকে, এই টাকাগুলো এইভাবে এখানে কে রাখলো। তখনই তেজ এসে সুধাকে বলে, আপনি এতগুলো টাকা কোথায় পেলেন? সুধা বলে, ও আচ্ছা, তার মানে আপনি আমার জিনিসপত্রে হাত দিয়েছিলেন। তেজ বলে, আপনার জিনিসপত্রে হাত দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি একটা জরুরি কাগজ খুঁজে পাচ্ছিলাম না আর ভেবেছিলাম আপনি হয়তো কোথাও গুছিয়ে রেখেছিলেন আর সেই জন্য আমাকে হাত দিতে হয়েছে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, এই টাকাগুলো আপনার। আমাদের বাড়ি মর্গেজের জন্য আপনি যেই টাকা দিয়েছেন তার প্রথম কিস্তি। তেজ বলে, আমি অত শত বুঝি না, আপনি এই টাকাগুলো কোথায় পেলেন সেটা বলুন। আপনি এই লোকটার থেকে আবারও টাকা নিয়েছেন তাই তো? সুধা, আমি কিন্তু আপনাকে বলেছিলাম এই বাড়ির বউরা বাহিরে গিয়ে কাজ করে না, আর আপনি তারপরে সেই লোকের থেকে টাকা নিয়ে নিলেন। এখনই ফোন করুন, এখন এই লোককে ফোন করে বলুন আপনি কোনো কাজ করবেন না আর এই টাকাগুলো ওনাকে ফেরত দেবেন। এই বলে তেজ ওখান থেকে সরে দাঁড়ায়। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমি আপনার কথা মতন কোনো লোকের সঙ্গে কথাও বলিনি, কারো থেকে টাকাও নেইনি। এই টাকাগুলো আমার। তেজ বলে, সুধা, এতগুলো টাকা আপনি কোথায় পেলেন? নাকি এখন বলবেন আলাদিনের প্রদীপ পেয়েছেন? আপনি প্রদীপ ঘুষবেন আর হুশ করে একটা দৈত্য বেরিয়ে আসবে, আর দৈত্য বেরিয়ে এসে বলবে, জো হুকুম আকা, এই নিন আপনার টাকা। তেজের কথা শুনে সুধা হাসতে থাকে। এরপরে তেজ সুধার দিকে ফিরতেই সুধা নিজেকে সামলে নেয়। তেজ ঘরের দরজা বন্ধ করে সুধাকে বলে, আপনি যখন তেজ বসু মল্লিককে বোকা বানাতে পেরেছেন, আপনি সবকিছু পারবেন। সুধা বলে, আপনি ঠিকই ধরেছেন, আমি নারী, আমি সবই পারি। জানেন না যে রাধে সে চুলও বাঁধে? তেজ বলে, এই সমস্ত ভালো ভালো কথা বলেই তোমার পরিবারকে বোকা বানিয়েছেন। এখন বলুন এই টাকাগুলো আপনি কোথায় পেয়েছেন? সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমি এই বাড়িতেই আছি আর বাড়ির বাহিরেও যাইনি। এখন আমি টাকাগুলো কোথায় পাচ্ছি সেটা আপনার না জানলেও চলবে। কিন্তু তেজ তো নাছর বান্দা, সে যে করেই হোক সুধার কাছ থেকে জেনেই ছাড়বে সেই টাকা কোথায় পেয়ে।